গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সকাল সকাল যেরকম আমি উঠে পড়ি সেরকম উঠে পড়েছি, ব্রাশও হয়ে গেছে। তো বাইরের দিকে গিয়েছিলাম, একটু বাইরেটা একটু ঘুরে নিই। সকালে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে একটু গাছপালা সব কিছু একটু দেখে নিই, মনটা ভালো করে নেওয়া। কারণ গাছের মধ্যে যে সৌন্দর্যটা রয়েছে সেটা আমার মনকে সত্যি করেই খুব ভালো করে দেয়। তো যাই হোক, গাছপালা তো দেখা হয়ে গেছে। তারপর এসে দেখলাম পাড়ার একজন আমাকে অনেকগুলো ডাঁটা দিয়ে গেছে। গ্রামের মধ্যে এইগুলো রয়েছে, কারো গাছে কিছু ফলন হলে সেটা সবাইকে দুটো চারটে করে দিয়ে যায়। তো সকালে উঠেই এতগুলো ডাঁটা আমি পেয়েছি। ডাঁটা আমার খুবই ভালো লাগে খেতে, সজনে ডাঁটা এই সময় খাওয়াটা খুবই উপকারী এবং খেতেও খুবই ভালো লাগে। তো সকাল সকাল যখন পেয়ে গেছি, আজকে এটাই সবজি বানাবো। আর সেদিনটা ছিল শনিবার, পাড়ায় আমাদের একটা ঠাকুর পুজোও হচ্ছে, তো নিরামিষই হবে। আর এদিকে দেখো, সকাল সকাল মেয়েরাও সবাই ঘুম থেকে উঠে পড়েছে। শনিবার যেহেতু মেয়ের স্কুলেরও ছুটি ছিল, তো সকাল সকাল আমার বিছানাটা গোছানোও সব কমপ্লিট হয়ে গেছে। মেয়েরা দুধ খাওয়া হয়ে গেছে। তো চলো আজকে কি বানাই তোমাদের দেখাই। দেখো, কাঁচা কলা আর আলু নিয়েছি। কাঁচা কলা সেদ্ধ করে কোপ্তা বানাবো। শনিবার নিরামিষটা একটু যদি সুন্দর করে হয়, নিরামিষ তরকারি দিয়েও ভাত খাওয়া যায়, অত অসুবিধা হয় না। আর এই যে সকালে ডাঁটা দেখেছো, ডাঁটা দিয়ে আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল বানাবো। আর এটা হচ্ছে আলু চচ্চড়ি করব মুড়ি খাওয়ার জন্য। বেলা বাড়তেই দেখলাম সূর্যের বেশ তেজটা ভালোই হয়ে গেল। সকালে তো অতটা মানে মেঘলা ওয়েদার ছিল, অত রোদ ছিল না। যত বেলা বাড়তে শুরু করলো তত দেখলাম বেশ আকাশ পরিষ্কার। দেখো, শরৎকালের মতো একদম নীল আকাশ, খুবই সুন্দর দেখতে লাগছিল। আকাশের দিকে তাকালে বেশ ভালোই লাগছিল, আর সূর্যটাও মাথার উপর উঠে পড়েছে। তো তারপর আমি একটু মন্দিরের দিকেই গেলাম। পাড়ায় যে পুজোটা হচ্ছে, ঠাকুরকে একটু প্রণাম করতে গেলাম, দর্শন করতে গেলাম। গিয়ে থেকে তো সময় পাইনি যে গিয়ে বসে এখানে পুজো দেখবো। সবাই দেখো, কত সবাই এসে পুজোয় দেখছে, কিন্তু আমার পক্ষে সেই সময়টা ছিল না। বাড়িতে মেয়েরা রয়েছে, তাদের খেতে দেওয়া, রান্না করা সব কিছু। তো সব কিছু সেরে নিয়ে আমি সেখানে একটু গেছিলাম। আমাদের পাড়ার মোটামুটি সমস্ত মহিলারা এখানে বসে আছে, অনেকে উপোস করে আছে, অনেকে এই পুজোটার জন্য পালনই করে। তো এই পুজোটা ছিল শীতলা মায়ের পুজো। চলো দেখাই তোমাদের কি কি হচ্ছে। গেছি বৃহস্পতি শুক্র আজকে এলাম, 3 দিন ছিলাম। ও একাই ছিল? বাবা আমি কোথা থেকে নিয়ে এলে? চল তো মায়ের বলিদানটা দেখেই ওখান থেকে আমি চলে এসেছি বাড়িতে। দেখো, এখনও রান্না সবটা কমপ্লিট হয়নি, দুটো সবজি বানানো হয়ে গিয়েছিল। তো লাস্টে মুগের ডালটা আমি সিদ্ধ করে রেখে গেছিলাম, এসে তড়কা দিয়ে দিলাম, মানে যেটা ফোড়ন বলে, ফোড়ন দিয়ে নিলাম। তো এরপর আমি আবার আমার ছোট মেয়েকে স্নান করাবো, খাওয়াবো। ওকে তো একটু টাইমেই করতে হয়, সেই জন্য বেশিক্ষণ পুজো তলায় আমি থাকতেও পারিনি। যাই হোক, আমার ডালটা দেখো হয়ে গেছে। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর সাথে দেখো কাঁচা কলার কোপ্তা আলু দিয়ে করেছি। আর তো ডাঁটা করেছি, দেখেইছো। ডাঁটার সবজিটাও খুবই টেস্টি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এই সময় ডাঁটাটা খেয়ে এত ভালো লাগছিল। ডাঁটা কিন্তু শুধু ডাঁটাও অনেক সময় চচ্চড়ি করা যায়, সেটাও খেতে খুবই ভালো হয়। সব কিছু সেরে নিয়ে একটু বসেছিলাম। মনটা আজকে একটু ভালোই লাগছিল না। জানি না কেন, কারণ কিছু ছিল না, তাও যেন মনের মধ্যে একটা মানে উম বিষাদের ভাব ছিল। তো কিছুক্ষণ বসে বসে অনেক রকমের চিন্তা করলাম, অনেক কিছু মানে ভাবনা চিন্তা করে তারপর উঠে পড়লাম। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একদম বিকেলবেলা। দেখো, সন্ধে হব আকাশটা ঠিক কি সুন্দর দেখতে লাগছে। ওদিকে চাঁদও উঠে পড়েছে। তো এই যে ছোট একটা মেঘ দেখা যাচ্ছে, মেঘটা এত ভালো লাগছে। সূর্যের আলো, পড়ন্ত সূর্যের আলোটা মেঘের ওপর পড়ে একদম গনগনে, মানে আগুনের মতো মেঘের কালারটা হয়ে গেছে। তো এত ভালো দেখতে লাগছিল। তো যেটাই ভালো লাগে আমি সেটাই তো তোমাদের জন্য আমি লোড করে তোমাদের কাছে মানে
উপস্থিত করি, জানি না তোমাদের ঠিক কতটা ভালো লাগে। আমার কিন্তু সত্যিই ভালো লাগে। প্রকৃতির সমস্ত দৃশ্য, সমস্ত সৌন্দর্য আমার কাছে খুবই প্রিয়। বলতে পারো আমাকে তোমরা প্রকৃতিপ্রেমী। তো এরকম সুন্দর, সুন্দর মানে জায়গা, সুন্দর, সুন্দর দৃশ্য আমার খুবই ফেভারিট। আমাকে বড় মলে নিয়ে গিয়ে ছেড়ে দিলে আমার এত ভালো লাগবে না, যত না আমাকে একটা মাঠের মাঝখানে ছেড়ে দিলে ভালো লাগবে। তো যাই হোক, দেখো সন্ধে হয়ে গেছিলো। সন্ধেবেলার বাড়ির সন্ধে দিয়ে শেতলা মন্দিরে সন্ধে দিতে এসেছি। আমাদের পাড়ার এই রীতি, যে কদিন পুজো হয়েছে, ঠাকুরের পুজো চলার পরপর 3 দিন ঠাকুরকে সন্ধে দিতে হবে। প্রত্যেকটা বাড়ির মেম্বার থেকে একজন করে এসে সন্ধেটা দিয়ে যায়। তো আমিও দিয়ে গেছি। আর পরের দিন বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখের কেনাকাটা করতে। আর তো চলেই এলো পয়লা বৈশাখ। মেয়েদের জন্য তো কিনতে হবে না, আমাদের নিজেদেরও কিছু নেব, কিন্তু আর অনেকটা দেরি, মানে আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে যেন যদি সব কিছু হয়তো বিক্রি হয়ে গেল হয়তো। তো চলো বেরিয়ে পড়েছি, যখন দেখে আসি। তো দেখতেই পেয়েছো, মাঠঘাট পেরিয়ে চলে এসেছি একদম স্টেশনের কাছে। আর এখানে অনেক বড় বড় মল আছে, কিন্তু আমরা এখন মলে কিনবো না। সেলের কেনাকাটা বা পুজোর কেনাকাটা সব কিছুই একটু বেশ বড় মার্কেটে গিয়ে একদম খোলা জায়গায় দেখে, হাতে করে দেখে কিনবো। অনলাইনেও এখন অনেক কিছু রয়েছে, কিন্তু সেগুলো এখন এই সময়গুলোতে একটু এনজয় করারও ব্যাপার থাকে। সবাই মিলে গিয়ে গল্প করতে করতে ট্রেনে যাওয়া, দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি। তো কি কিনেছি, কি করেছি সেটা পরের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে। এই ভিডিওটাই আমি সবটা দেব না। তো এখন যেটা তোমরা দেখছো, আমি ট্রেন থেকে বাড়ি ফিরছি, সেটা আমি তোমাদেরকে অ্যাড করে দিয়েছি। আর বাকি এর মাঝে কি হয়েছে পরের ভিডিওটায় সবটা থাকবে। তোমরা পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। আর এই ভিডিওটাও তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিওটাতে অবশ্যই চোখ রেখো। আমি কোথায় গেলাম, কি কিনলাম, কেমন জিনিসপত্র সেখানে আছে, সেটা সবটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো এখন আমরা সবাই মিলে বাড়ি ফিরছি। সারাদিন রোদে ঘুরে ঘুরে না সবাই ক্লান্ত হয়ে গেছে। বিশেষ করে আমার ছোট মেয়েকে দেখে বুঝতেই পারছো ঠিক কতটা ক্লান্ত হয়ে পড়েছে। ও অনেকটা ছোট, এইভাবে সারাটা দিন, এখনও ততটা গরম পড়েনি। এখনই সবার এরকম অবস্থা। দেখো আমাদের ব্যাগগুলো এখানে রাখা আছে। ট্রেন পুরো খালি ছিল। আমরা বিকালের দিকেই ফিরছিলাম, 3টে 3:30টের দিকে। ওই সময় ট্রেনে অতটা ভিড় ছিল না। তো যাই হোক, ভিডিওটা শেষের দিকে আমরা আমাদের গ্রামে চলে এসেছি। সবুজ মাঠ দেখেই বুঝতে পারছো আমরা গ্রামের কাছাকাছি চলে এসেছি। বাড়ি এখনই ঢুকে পড়বো। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করতে ভুলবে না। চলো আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।